ঢেঁড়স দেখো করবো হয়েছে এখানে এখানে ঢেঁড়স রান্না বান্না খাওয়া দাওয়া। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসার। কথাটা কেমন কেমন হচ্ছে, যে ওষুধ খেয়েই বেরিয়ে এসেছি। কেন বলো? তার পিছন পিছনে আবার বডিগার্ড আসবে, তাই জন্যে বডিগার্ড ব্যস্ত, আমি চলে এসেছি, বুঝেছো? তো যাচ্ছি হচ্ছে তোমার বাজারের দিকেই যাচ্ছি, কিন্তু যদি পাই একটু অল্প পয়সার মাছ আজকে একদিনের জন্য নেব, আর না হলে ডিম নিয়ে আসবো। দেখো এখন বর্ষার সময় সবজিরও যা দাম, আর মাছ ডিমেরও সেই দাম একই রকম। তার জন্যে তাহলে একটু মাছ ডিম আনলে ওরা একটু ভালো করে ভাত খেতে পারে আর কি, নিয়ে আসবো। তো ছেলে চিকেন বলছিল, চিকেন আনা যাবে না, জানো তো? কি আওয়াজ, ভয় লেগে যাবে, বুকের হৃৎপিণ্ড কেঁপে উঠবে একবারে। চিকেন আনা যাবে না, চিকেন আনলে এখন অনেক পয়সা। চিকেন দুদিন পর আনবো। আর বলবে লোকে, লোক দিচ্ছে খাচ্ছ, আবার বলছো পয়সা নেই। কি অদ্ভুত জ্বালা, বললেও দোষ, না বললেও দোষ। আবার যদি না বলে নিয়ে আসি তখন বলবে খাবে তো তোমরা, কিন্তু বলতে তো পারো, আর এরকম। তো মানুষের ভীষণ সমস্যা আজকাল দেখছি। মানে আমি ভিডিও করছি তো মানুষের প্রচুর সমস্যা, কোথায় কি বলছি, কোথায় কি করছি, সেই কমেন্টগুলোও মানুষ করে, বুঝেছো? চলো, ছিল যে রাস্তা আজকের মানে একটু ভিড় কম হবে। যাওয়ার সময় বেশ এত গাড়ির আওয়াজ হয়নি, জানো? কিন্তু যখন আসছি তখন দেখি গাড়ির আওয়াজ কাকে বলে, প্রচুর আওয়াজ গাড়ির, মাথাটা পুরো ধরে গেছে। আর বাইক হচ্ছে তোমার এত স্পিডে ভঁ ভঁ করে না, যে কি বলবো। বাইকগুলোর হর্নের আওয়াজটাই বেশি লাগে, মানে অনেক বেশি লাগে, একটু আধটু বেশি না। আর মাথাটা পুরো আমার ধরে নিয়েছে, এমনিতেই কদিন ধরে মাথাটা ধরে আছে। আর সকালবেলা মানে এন্তার বমি হয়েছে, যতটা হলে হয় আর কি। মাঝে মাঝেই আমার এরকম হয়, কেন আমি জানি না। সেই যে বমি করে গলাটা যে চিরেছে, গলাটা ব্যথা করেই যাচ্ছে, কিন্তু কিছু বেরোবে না, শুধু জল উঠবে আর হচ্ছে বমিটা হবে, জলই ওঠে বেশিটাই। মাছ কাটতে এসেছি, আর কিন্তু বাইরে পড়ছে কিন্তু বৃষ্টি। ছেলে ওই জন্য ঘরের সামনে থেকে ভিডিও করছে, তোমরা ভালো করে দেখতেও হয়তো পাচ্ছ না। মাছ কাটতে কাটতে শুনলাম যে এখানে রেশন দিচ্ছে, তো ভাবলাম চলো রেশনও ধরবো। আর আজকাল না জিওতে না কি জানি না, ছেলে রিচার্জ করতে গেল, সেদিন বলছিল যে অল্প টাকার রিচার্জ এখন আর হবে না। তো দেখি আমি গিয়ে কথা বলবো, আর নাহলে অন্য কারোর থেকে ফোনপে থেকে করতে বলছে, তো অন্য কারোর থেকে করার চেষ্টা করব আর কি। বৃষ্টি পড়ছিল, মাছ ধুলাম, বলছে নাকি এখানে আমাদের আজ রেশন দিচ্ছে। রেশন দেওয়ার কথা ছিল এর আগের শুক্রবার, সেই শুক্রবার বৃষ্টির জন্য দেয়নি। তো আজকেও তো সে থেকে থেকে বৃষ্টি আসছে, এখন আছে না চলে গেছে কি জানি। এই যে রেশন কার্ড নিয়ে নিলাম, যদি হয় তো ছেলেকে ফোন করে ডাকবো, এসে নিয়ে যাবে। সাইকেল নেই তো, ও একটু নেবে, আমি একটু নেবো, দুজন মিলে ধরে নিয়ে আসবো, বুঝেছো? তাই যাচ্ছি। আর ওই কি বলে, দেখি মাঠে তো জল না, ওই জল কাদার জন্য তো ছেলে সে প্রাইজ দেওয়াটা এই মাঠে প্যান্ডেল করে, স্কুল মাঠে প্যান্ডেল করে হয়। ও না না দিচ্ছে, ভিড় আছে অনেক, তো হোক দেখি। চলো, আবার স্কুল খুলে গেলেই তো বন্ধ করে দেবে, উঠে যাবে। তো রেশনটা ধরে নিই, নাহলে আমাকে সেই দোকানেই যেতে হবে। রেশন ধরতে এসে আমি এখানে বসেই পড়েছি। আসল কথা আমি দাঁড়াতে পারি না, আমার ভীষণ কোমর ব্যথা করে, জানো তো? আর কি বলো তো, যে এত ভিড়, মানে হাতের ছাপের ব্যাপার হয়ে গেছে তো আজকাল। তো হাতের ছাপ না এক একজনের না একদমই মানে মিলতে চায় না, তার জন্য অনেকক্ষণ সময় লেগে যায় এক একজনের রেশন তুলতে। তো ঝামেলার কাজ। এখন আর সেই 350 টাকার নিচে আর জিও রিচার্জ করে দেবে না, এয়ারটেল করে। ছেলে এসে তখনই বললো, ওর বন্ধু থেকে করলো, কিন্তু এয়ারটেল ওর বন্ধু করে দেবে না। আমার বলে হচ্ছে ছাতা, রেশন কার্ড হলো তোলা, চাল ছিল না, দাদা বললো যতক্ষণ থাকবে ততক্ষণ দেবো। তো ভাগ্য করে আমি পেয়ে গেছি, ছেলেকে দিয়ে পাঠিয়ে ওর বাবারটা রিচার্জ করতে গেছিলাম। রিচার্জ এই জন্য করতে গেলাম, বরের ইসে দরকার, ওই ফোনে রিচার্জ নেই, ফোন যাচ্ছেও না, বুঝেছো? মানে বলেছি না, যখন আসে তো সব দিক দিয়ে আমাকে আবার আজকে মেসেজ দিল 3 দিনে আবার আমার রিচার্জ শেষ হয়ে যাবে, ভাবো। আর মজার দাদা নিতে এসছে, হাঁপিয়ে গেছি আমি। দাঁড়াও, যাওয়ার রাস্তা নেই। এক একজন সেই বালতি ধোয় না, বুঝেছো?
কতদিন ধরে ফেলতে 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 থাকে, একটু জল দিয়ে ধুলে কিন্তু এত গন্ধ হয় না। ওদেরও তো কষ্ট, যারা নিয়ে যায় বলো, তাদেরও তো সেই নাকে এই গন্ধটা সহ্য করতে হয়, গাড়িতে থাকে। আমরা পাশ থেকে যাই ওইটুকুনিতেই সহ্য করতে পারি না, তারা কি করে সহ্য করে। কিন্তু মানুষ বুঝলে তো মানুষের কষ্ট। চলো করে এসছে, কালকে শনপাপড়ি আনা হয়েছিল, মানে অনেকক্ষণ এসে চান করে, আমি ফোনে কথা বলছিলাম, ওই দেখো শনপাপড়ি খাচ্ছে। আর এখন ও যাবে পুজো, মানে এখনও জল আসেনি আর কি, তো ক্যামেরা ধরবে আমার। তারপরে কালকে গ্যাস মুছে দিয়েছিল, শরীরটা ভালো ছিল না, আজকেও করবে। আজকে মানে এই যে বাসগুলোতে না, এই বাসগুলোতে এই যেগুলোতে প্রচুর ধুলো জমে, তো ধুলোগুলো মুছে দেবে, তাই তো কালকে আমার ফোন টোনগুলো সব মুছে দিয়েছে। আজ শুক্রবার করবে, ওর আর বাড়িতে ভাল লাগছে না। তো চলো, এখানে আমি আর সোনা বাবা একটা কথার উপরে হাসাহাসি করছিলাম, আর এই কথাটা মানে কি বলো তো, ভাবলাম তোমাদের রাখার কথা, তো সেটা যাকে আর রাখা হলো না। গ্যাস মুচ্ছে ওই বিয়েবাড়ির উপরেই একটা কথা হচ্ছিল আর কি, তো এই সব নিয়ে হাসাহাসি, জানো তো, কোনো নেমন্তন্ন পড়া বা কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে না আমার ছেলে ভীষণ আনন্দ পায়, জানো। একটা কথা কি বলো তো, আমি জানি যে আমাকে জীবনে আমার ছেলেকে মানুষ করতে গেলে আমাকে প্রচুর কষ্ট করতে হবে, আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ভেবো না যে ভিডিও করা কম পরিশ্রমে, একবার খেয়াল করে দেখবে যারা বড় বড় ব্লগার, হ্যাঁ, তারা কি বলো তো, যত ভিডিও করে না, তারা কিন্তু সংসার ঘর ধর্ম কোনো কাজকর্ম করে না, কিন্তু তাদের কাজই ভিডিও করা, কিন্তু সাজগোজ করে। হয়তো তারা সাজগোজ করে, আমি হয়তো সাজগোজ করি না, কিন্তু আমি ডেলি ব্লগিং করি। যারা ডেলি ব্লগিং করে দেখবে কম পরিশ্রম কিন্তু যায় না, আমি দিন রাত কিন্তু পরিশ্রম করি। আমার মাইগ্রেনের মাথা ব্যথা করুক, চোখে ব্যথা করুক, আর চোখ দিয়ে জল পড়ুক, আমি কিন্তু ফোনটা সরাই না, ওই আশাতে যে একদিন কিছু না কিছু হবে। তো এই গ্যাস ট্যাস মুছে বাইরে কটা বাসন আছে মাজবো, আর ঘরের সামনেটা একটুখানি ওই শ্যাওলা জমে গেছে, দেখি একটু পা দিয়ে ভালো করে ঘষে দেবো, কেন বৃষ্টি পড়েছে, ভিজা ভিজা আছে সেই কারণে। সকালে হয়ে ওঠে না, তো এখানে ঘষছি, দেখতে পাচ্ছেন আমি পায়ে না মোটে জোর পাই না। যবে থেকে আমার পায়ের উপর দিয়ে গাড়ি উঠে গেছিলো তবে থেকে পায়ে জোরটা পাই না। সেই আমার ছোট ভাইয়ের বউকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, সেই সময় একটা ছোট ওই যে ন্যানো গাড়িগুলো হয় না, সেই গাড়িগুলো পায়ের উপর দিয়ে পুরো উঠে গিয়েছিলো। সেই সময় পায়ের পাতাটা হয়তো ভাঙেনি, কিন্তু তার গুণগান আমাকে আজও বইতে হয়। একদমই পারি না যে পায়ের উপর চাপ দিয়ে বা জোর দিয়ে কিছু করা, জানো তো, তার জন্য খুবই কষ্ট হয়। মানে ভেন্ডিগুলো সব হচ্ছে নষ্টর মতন হয়ে গেছে, কুন্দুরি বার করেছি, আর ভেন্ডিগুলো নিয়ে যাবো। এখানটা তো ধুয়ে দিলাম জল দিয়ে পুরো, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার করে দিলাম, শ্যাওলা জমে গেছে। আর আমার একটা জুতো কিনতে হতো, দেখো বাড়িতে জুতোটার কি অবস্থা। ভাবলাম যে ছেলে ভাবলাম বাড়িতে মানে ফেরিওয়ালা আসছে, ওই দেখো সব বিক্রি করতে, বললাম জুতো আসলে একটা বার জুতো নিতে হতো। আর সোনা বাবা ঠাকুরের বাসন ধুচ্ছে, ঠাকুর দেবে, সকালে আমি ঠাকুরকে জল দিয়েছি, ও আর একবার ধুচ্ছে আর কি, দিয়ে আর একবার দেবে আর কি, সবটা দেওয়া হয় না তখন। আমি এই সূর্যদেবকে জল, তুলসী মাকে জল, এগুলো সব এই কাজগুলো আমি সেরে রাখি। হ্যাঁ, স্বপ্ন তো দেখি, কিন্তু পূরণ করতে পারছি কোথায়, পূরণ হয় না তো। তুই পূরণ করে দিস স্বপ্নটা। তো জুতো ভাবলাম যে জুতো আমার একটা নিতে হবে, দেখো জুতো হচ্ছে দামি পড়া। একটা সময় প্রচুর কষ্ট করেছি, তো কোনো খাবারই ফেলে দেওয়ার না, জানো তো। অনেকেই আছে যারা অনেক পয়সা টাকা ইনকাম করার পরেও কিন্তু কোনো খাবার ফেলে দেয় না, একটু খারাপ হোক যাই হোক তারা কিন্তু খেয়ে নেয়, আমাদের মতনই আছে। কিন্তু কি বলো তো, সেখানে গিয়ে তো তারা হয়তো ভিডিও করে না, তাই কেউ কমেন্ট করতে পারে না। আর আমি যেহেতু ডেলি ব্লগিং করি, সব কিছু দেখাই, তাই হচ্ছে আমার এখানে কমেন্ট করে। এখন তো মানে বর্তমানে জানি না যে আমরা ভালো থাকলে মানুষের প্রবলেমটা কোথায় বা সমস্যাটা কোথায়। কিছু মানুষ আছে যেখানে মানে ভীষণ মানে তাদের মাথা ব্যথা বা মানে দুই একজন আছে, আর কিছু না, দুই একজন আছে। তা আমি মনে করি তার থেকে আমার ভালোবাসার মানুষ অনেক বেশি, তারা বলে ওইসব কমেন্টের পাত্তা দিতে না, বুঝেছো তো। তো নীলা দিদিভাইয়ের কমেন্ট পেয়ে ভালো লাগলো, দিদিভাইয়ের শরীর ভালো আছে, মানে ভালো লাগলো। তোমরা কমেন্ট না করলে তো তোমাদের খবর পাই না, সেই জন্য। আর জামা কাপড়গুলো সেই সকালবেলা হচ্ছে কেচেছি ধুয়েছি, আর এখন বেলা কটা বেজে গেছে বলো, 12টা মনে হয় পার করে গেছে। এখন জামা কাপড়গুলো মেলছি, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আর কি মেলবো আর ধোবো। এই যে ঘামের গন্ধ হয়, যে কালকে গেছিলাম ওই হালকাতা করতে, আজকে মাছ আনতে গেছি, সেগুলো একটু সার্ফের জলে না একটু ধুয়ে দিয়েছি, এটা আমার স্বভাব, জানো তো। ঘামের গন্ধ তো আবার বর্ষার দিনে হচ্ছে ওই যে বৃষ্টির মানে একটা না শোকানোর একটা ভ্যাপসা একটা গন্ধ, তো সার্ফের জল থাকলে বর্ষাকালে কি যেন জামা কাপড় কাচলে দেয় না, কি যেন নাম, ওটা হলে আরও ভালো হয়। কিন্তু এই সার্ফের গন্ধটাও খারাপ হয় না, সানলাইট ব্যবহার করি তো, ওটাতে কি ভালো, গন্ধটা খুব একটা খারাপ না, ভালোই কিন্তু লাগে। তো ওই জন্য না একটুখানি ওই সার্ফের দিয়ে একটু গুলিয়ে ধুয়ে টুয়ে নিই আর কি। আর জামা কাপড়গুলো ভালো করে চিপড়ে মেলি, ছেলেকে বললে ছেলে মেলে দেয়, তার কারণ হচ্ছে ও না ভালো
চিপড়াতে পারে না। আমি তো ভালো পারি না, আমার থেকেও খারাপও চিপড়ায় আর কি। তবুও যে ছেলে আমার এই কাজগুলো করে দেয় অনেকটাই মানে আমার হাতের হয়ে যায় আর কি, মানে অনেক আরাম হয়। যখন আমার হাঁটুতে তো প্রচুর ব্যথা, থাইরয়েডের জন্য জানো যে হাড় ক্ষয়, কোমর আর হাঁটুর ব্যথায় আমি মানে নড়াচড়া করতে পারি না। তো আমি উঠতে বসতে কষ্ট, যখন আমি রান্না করি পারি যতটা আমার মনে থাকে আমি সব নিয়ে নিই, বাকি যতটুকুনি বাকি থাকে ততটুকুনি আমি ওকে বলি, ও কিন্তু দিয়ে দেয়। তোমরা জানো অনেক কাজ কিন্তু করে দেয়। অনেকেই কিন্তু অনেক সমস্যা আমার ছেলে যেমন, কিন্তু আমার ছেলে যখন আমার কাছে থাকে আমি জানি যে ও কী কী কাজ কিন্তু করে আর কি। এই দেখো আমি যখন বসে থাকি সবজির ঝুড়িটা দেওয়া, চালটা মেপে দেওয়া, বাইরে জামা কাপড় মেলা তোলা, ঘরটা দুপুরবেলা রান্নাবান্না সারার পর ঝাড় দিয়ে দেওয়া, জল থাকে যে সবজি টবজি ধুই সেইগুলো ফেলা, তারপরে তোমার গামলা বালতি আমি ভরি বা মাঝে মাঝে বলি বাবা একটু ঠান্ডা জল এনে খাওয়া, তারপরে তুই ওই একটা টমেটো হয়তো কাটলাম, অর্ধেকটা নিলাম অর্ধেকটা রাখলাম, এটা রেখে দে, একটু এক গ্লাস নুন চিনি গুলিয়ে দে, বিছানাটা একটু ঝেড়ে দে, মানে টুকটাক কিন্তু বললে যতগুলোই হয় সব কিন্তু ও করে। তো সেই জন্য তারপর এমন একটা পজিশানে আমরা এখন এই মুহূর্তে এই বাড়িতে আছি আর কি, যেটা আমি সোশ্যাল মিডিয়া হয়তো বলে উঠতে পারবো না, আমার কাছের মানুষরাই একমাত্র জানে। সেখানে অত বড় ছেলে হয়ে গেছে, কখনোই কিন্তু বলে না যে হ্যাঁ মা আমি থাকবো না এখান থেকে, চলো চলে চলো বা কিছু বা কি। হ্যাঁ রাগ হয় দুঃখ হয়, যে সেদিন বললাম যে ও বলছে মা আমি খাবো না, আমি খাবো না, বাথরুম যাবো না। এবার তোমরাই আন্দাজ করতে পারো। তারপরে সেখান থেকে ছেলে মানে আমি জানি যে আমার ছেলেকে আমি কেমন মানুষ করেছি, আমার পাড়ার লোক জানে যে হ্যাঁ আমার ছেলে কেমন, সবাই আমার ছেলেকে নিয়ে মানে ভালো ছাড়া কোনো দিন খারাপ বলে না। আর আমি গর্ববোধ করি, হয়তো রেজাল্ট হয়তো খুব মহান কিছু করবে, রেজাল্টে করে উঠতে পারে না, কিন্তু মানুষ হিসাবে ওকে আমি যতটা পারি একটু ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর আজও অবধি দিয়েছি। কোনো মানুষের খারাপ সময় থাকলে তার পাশে গিয়ে দাঁড়ানো, টাকা পয়সা দিয়েই যে সবসময় দাঁড়াতে হয় তা কিন্তু না। আর তখন হাসছিলাম কী হয়েছে বলো তো, মশলা বেটে দিল, যে এইটাও দেখো যে মিক্সিতে মশলা বেটে দিল, তো ওখানে দাঁড়িয়ে তো মশলাটা বাটছিল টিভির ওখানে, আর ক্যামেরাটা ওখানেই লাগানো, তাই আমি হাসছি যে তোর এই সরু সরু পাগুলো দেখা যাচ্ছে, তাই ওই জন্য বলছে কী জ্বালাতন বলে, তাই আমরা হাসাহাসি করছিলাম। আর আমাদের পাড়ায় মোটামুটি এই যে আমাদের পাশে যারা মানে বড় বড় মানুষ আছে, যারা মানে বয়স্ক মানুষ বলো, তারা কিন্তু প্রত্যেকে আমার ছেলেকে খুব ভালোবাসে। কেন, যে জানে যে কোনো বাইরের কোনো সঙ্গ দোষ বা কোনো খারাপ দোষ ওর নেই। কালো জিরা আর তেল এটা দিলাম, গরম হলো। এবার হচ্ছে ঢেঁড়সগুলো ভাজবো, জানো ভাতের চাল জল ধুয়েছি, এখনও গ্যাস বসায়নি। আর ওই ঝুরি ভাজা আমরা দিয়ে খাবো বলেছিলাম, তো সে আমরা গেছে হয়ে মানে ঘটি গরম। করবো ঢেঁড়সের সর্ষে বাটা, আর এই যে কুন্দুরিগুলো ধোবো, এগুলো দেখতে পাচ্ছ না হালকা হালকা লেগে আছে, এই যে এগুলো বেশ চটকে চটকে ধোবো, ধুয়ে কুন্দুরি ভাজবো। আর একটু তো লোটে মাছ এনেছিলাম দূর থেকে, তোমাদের দেখানো হয়নি, বলেছিলাম এই যে লোটে মাছ আলু দিয়ে করব, নুন মাখিয়ে রেখেছি। ভাবছিলাম যে এখানে তোমাদের সাথে কিছু কথা বলবো, বলতে গিয়ে আবার বলতে বলতে আবার থেমে যাওয়া হয়েছে আর কি, জানো তো। তার কারণ হচ্ছে যে আমি ছেলেকে আবার রাগ দেখাচ্ছি, তো ছেলে বলছে মা তুমি কি বলবে বলছিলে, আচ্ছা আমার কপালে নেই সেই বলাটা, আমি পরে বলবো। কেন বলো তো, এই যে আওয়াজ সব শুনতেই পাও, এই আওয়াজের মধ্যে আমার কথা আর এখানে আর বেরিয়ে আসবে না, সেই কারণে কোনো কিছু বলে ওঠা হয় না। চাইলেও অনেক কথা বলে ওঠা যায়, যখন ভয়েস দিই তখন হয়তো মনের ভিতরে যে কথাগুলো আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি যখন ব্লগটা করি তখন একটা অন্যরকম ভাবনা চিন্তা, আর যখন ভয়েস দিই তখন একটা অন্যরকম, তখন এটা মানে কে বলো তো, যে এখন যখন মানে যখন আমি রান্নাবান্না করি কিছু বলার হয় তখন মনে যেটা আসে সেটা, তো যখন ভয়েস দিই তখন আবার অন্য কিছু হয়তো মনে আসে। আর আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর সাথী বন্ধু ভালো লাগার মানুষ সব কিছুই কিন্তু তোমরা, তোমাদের কাছে বললে আমার মনটা অনেক হালকা হয়ে যায়। কিন্তু আবার এই মন হালকা করার জায়গাতেই আবার দু একজন আছে, তারা আবার তোমরা বলেছো এক সোমাদি বলেছে, সোমা মানে সোমা পুরকায়স্ত নাম দেখলাম, এই দিভাই অনেক দিন ধরে ভিডিও দেখে, তো সোমা যেহেতু বলি সেহেতু সোমা বলতে গেলে দুজন আছে চ্যানেলে জানো। তো দিভাই কালকে ভিডিওতে কমেন্ট করেছে তুমি কারোর কথা লোকের কথা কান দেবে না, তুমি ওদিকে তাকাবে মানে দেখবো না আর কি, তুমি তোমার মতো চলো। তো এটা সবাই বলে, নীলাদি থেকে শুরু করে মানে যত দিদিভাই আছে আমার ভালোবাসার দিদিভাই আছে সবাই বলে। তাও কী হয় না এক সময় না মাথাটা ওইদিকে চলে যায় আর কি। আর দেখো বাইরে একটু কথা বলছিলাম আর কুন্দুরি ভাজাটা বসিয়ে গেছিলাম, তো একটু নিচের দিকটা একটু পুড়ে গেছে। আলু পেঁয়াজ রসুন কুচি, আজকে আর মশলা বাটাবাটি নেই বুঝেছো, আর একটু তেল বেশি, কেন বলো তো লোটে মাছে একটু তেল লাগে, আর অবশ্যই আলুর জল তো আছে বুঝেছো। তো দেখো করবো এটা দিয়ে,
দেখো লোটে মাছটা, লোটে মাছ আবার অনেকেই শুধু শুধু ঝুরা করে, আবার অনেকে আছে একটু গোটা গোটা করে তরকারি মতন করে, আবার অনেকে আবার এই লোটে মাছের পকোড়া করে। আমরা ঝুরা করি, কিন্তু আলুটা এই কারণে দিই, লোটে মাছ তুমি যদি মোটামুটি তোমার মানে 1 কিলো যদি রান্না করো, সেখানে 250রও কম হচ্ছে লোটে মাছ হবে। সেই জন্যেই দেখো এখানে একটু আলু দিয়ে, আর অতটা তো আনতে পারি না, কেন এখন মাছপত্রের সবজিপত্রের দামগুলো অনেক। আর এই দেখো এখানে আমি নিয়েছি একটুখানি এই ঝুরি ভাজা আর মুড়ি, আর এখানে একটু কুন্দুরি ভাজা, আর ছেলেকে দেওয়া হয়েছে একটুখানি লোটে মাছের ঝুরা, বুঝেছো? চলো দেখাই। আমি খাচ্ছি মুড়ি আর ছেলে খাচ্ছে হচ্ছে লোটে মাছ। ওই দেখো দেখো এখানে তোষকটা চলে এসছে বেশি, বুঝেছো? মুড়িটা দেখো একটু ভাজা নিয়েছিলাম, কিন্তু কিছুই না, শুকনো শুকনো। আর শুকনো মুড়ি আমি খেতে পারি না, আমার মুখের ছাল টালগুলো সব উঠে যায়, বুঝেছো? তাও খাচ্ছি, মানে হচ্ছে লোটে মাছ, বুঝেছো? বাইরে কখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ্দুর দিচ্ছে, তার জন্য কি হচ্ছে ভ্যাপসা গরম। এখানে রয়েছে ভাজা, এখানে ভাত, লোটে মাছ, আর এখানে হচ্ছে ঢেঁড়স সর্ষে বাটা। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। মুড়ি কটা চলো খেয়ে নিই। আজকের দুপুরের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ হাজির হয়েছি। আর আজকের অনেক চাপ গেছে, শরীরটা খারাপ। আবার তোমরা বলবে যে এটা অন্য দিনের ভিডিও, না, এটা আজকেরই ভিডিও। এই নাইটিটা পাল্টালাম, তার কারণ আছে, ওই নাইটিটা একটু সমস্যা হয়েছে, ওই জন্য এটা পাল্টে দিলাম। আর এই নাইটিটা পরলাম, নাইটিটা ভিজা আছে, বুঝেছো তো, তাও পরলাম। বর বারণ করছিল, বললো চুড়িদার পরো, তো না থাক, আর চুড়িদার পরবো না, পরে শুতে ফুতে অসুবিধা হয়, তো এটা থাক, এই গায়ে শুকিয়ে যাবে আর কি। নাইটি আমার কিনতে হবে আর কি, চাদরও বেড কাভারও কিনতে হবে। এই চাদরটা কাচতে পারছি না, একটা বেড কাভার কিনে নিয়ে এসে পাতবো, তাহলে এইটা তুলে কাচতে হবে, বুঝেছো? আর ওগুলো একদম ছিঁড়ে গেছে, ওগুলো পাতার মতো না। ও তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্না কী কী হয়েছে। এই দেখো এখানে হয়েছে ভাত হয়েছে, এখানে কুন্দুরি ভাজা হয়েছে, এখানে লোটে মাছ হয়েছে, এখানে ঢেঁড়স সর্ষে বাটা হয়েছে। এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া, বুঝেছো? ভাতগুলো আজকে ভালো হয়েছে, ঝরঝরে হয়েছে। আমার আবার একটু মাংস খেতে ইচ্ছে হয়েছে। দেখো ভিজা জিনিস পড়লে না গা না চিপচিপ করে, পিচপিচ করে। আমার ছেলেও যখন ছোটো ছিল কোনোদিন আমার জামা কাপড় ভিজা ছিল না, আমি এখন এই পরিস্থিতির চাপে পড়ে সব হয়ে গেছে। দেখি কোন দিক সামনে উঠবো। এই 2 দিন ধরেই ভাবছিলাম যে বেড কাভার কিনতে যাবো, একটা নাইটি কিনে আনবো, তা আর হলো না। এটা নাইটি কিনে এনে রাখতেই হবে। আর নাইটি যেগুলো আমার পুরানো হয়ে যায় ছেড়ে, সেগুলো মানে ছেড়ে মানে পুরো এমনই ছেড়ে যে ওটা আর পরা যায় না। তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। এই টাইমটা এখন বাজে 8:30, মোটামুটি 5:30 পৌনে 6টা, কি কখনো দিন 5:15-র দিকে শুতে আসি, তো শুয়েই ঘুমাই না। ওই টাইমটা একটু বরের সাথে গল্প করি, কথা বলে, ওই টাইমটাই হয়। তারপরে হয়তো একটু চোখটা লেগে লেগে আসলে একটু শুই, তারপরে ওই 6:38, 40, পৌনে 7টায় উঠি। এখন এই গরমকাল বলে, তাই শীতকালে তো আরও আগে উঠে পড়তে হবে। দিয়ে হচ্ছে তারপরে ওই বর সন্ধে দেয়, চাটাও বরই করে। দিয়ে এখন বর গেল চাল আনতে, আমার চাল মানে ওই তেল আনতে, সরি ভুলে গেছে, মুদিখানা জিনিস তো সেদিন আনা হয়েছে, তেল আনতে। তেল নিয়ে আসবে, মুড়ি আনবে, বুঝেছো? এগুলো নিয়ে আসবে। আর হচ্ছে আমি এই শুয়ে উঠে যখন বর চা করে দেয়, চা খেয়ে নিয়ে ভিডিও এডিট ফেডিট থাকে করি। আর হচ্ছে আমি না ভিডিও দেখি, কিছু মানুষের ভিডিও, যাদেরটা দেখি হয়তো তাদেরটা প্রতিদিনই আসে। তো দেখলাম তসলিমা বোনের হচ্ছে ওর বোম্বে থেকে এক আন্টির কথা বলে। ওই আন্টি ওদের হচ্ছে জলের ওই পিউরিফাই দিয়েছে, খুব ভালো লাগে জানো তো, বিশ্বাস করো খুব ভালো লাগে। কিছু মানুষ হয়তো কটু কথা বলে, হ্যাঁ, বড় বড় ব্লগাররা তারা কি করে বলো তো, তার পুরো সংসারটাই চলে হয়তো এই ব্লগিংয়ের উপরে। কিছু কিছু মানুষ এই যে জিনিস দেওয়া নিয়ে কটু কথা বলে, কেন আমি যখন সম্মুখীন হই তখন ওরাও হয়। তো একটা কথা বলি, মানুষকে কেন বলে কি স্বাদ পায়, তাদের টাকা পয়সায় তারা খরচা করে না। যে একটা মানুষকে একটু সাহায্য করলে তার যে জীবনে কত উপকার হয়, তার কোনো মানে ভাষায় নেই। তারা নিজের থেকে সামনে থেকে এসে কিন্তু উপকার করে। এই যে তারপরে একটা ফেসবুকে একটা শেয়ার আছে, যে বাচ্চাটা অনেক হয়তো শেয়ার আছে, একটা বাচ্চা সুন্দরবনের, যে কালকেই পোস্ট করেছিল। বৃষ্টি হচ্ছিল, সব স্কুল ফাঁকা, সবাই চলে গেছে, বাচ্চাটা যেতে পারেনি, ছাতা নেই বলে, পায়ে জুতো নেই, আর ওই স্কুল ড্রেস মানে নেই আর কি, পায়ে জুতো নেই, আর মানে ছাতা নেই। স্যার নিজের ছাতাটা বাচ্চাটাকে দিল। আর ওই ভিডিওটা পোস্ট করার পর বলছে অসংখ্য মানুষ মেসেঞ্জারে আমাকে মেসেজ করছে যে তার জন্য ফোনটা পুরো আমার হ্যাং হয়ে যাচ্ছে বারবার।
তার মানে সে আজকে একটা লেখা পোস্ট করেছে, আজকে ভিডিও পোস্ট করেনি, লেখা পোস্ট করেছে। তো আপনারা এত দেশ বিদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে দেশের বাইরে বাঙালি যারা থাকেন তারা সবাই বলছেন, কমেন্ট করছেন যে দাদা আপনি কী বলে ওই কিউআর কোড না কি স্ক্যান বলে ওটা দিন, আমি স্যার আপনি ওটা দিন, আমরা কিছু দিতে চাই, আপনি ওটা দিয়ে বাচ্চাটার বলছে যদি আমি এখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা স্ক্যানার দিই আপনারা লক্ষাধিকের উপরে টাকা আমাকে পাঠাবেন, যা আপনারা মানে বলছেন আর মানে সবাই যত মানুষ এগিয়ে আসছেন সাহায্য করতে। তো এখন এটা প্রয়োজন নেই, ওর যতটুকুনি যা দরকার আমি নিজেই এখন দিতে পারবো। আর আমার ইচ্ছা আছে সুন্দরবন এলাকায় আমি ওই আপনারা তখন দেবেন যখন ওই সুন্দরবন এলাকায় আমি এরকমই বাচ্চাদের মানে কিছু সাহায্য। একটা কথা বলি, আমি প্রচুর মানুষ আছে প্রচুর ইনকাম করে, হয়তো তাদের মন নেই, তাদের মন হয়তো ছোটো, তারা ভাবে আমি ইনকাম করছি, আমি কষ্ট করছি, আমি কেন অপরজনকে সাহায্য করব। আবার অনেক মানুষ আছে যারা অল্প ইনকাম করে কিন্তু তাদের মন অনেক বড়, তারা আবার ওই অল্প ইনকাম থেকে মানুষের জন্যে ওই অল্প হলেও সাহায্য করে। তো সেই হচ্ছে ব্যাপার যে মনটা বড় কথা, জানো তো, মানুষের মন এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে যারা সামনে থেকে মানুষকে সাহায্য করে, খুব ভালো লাগে জানো তো। আজকে হয়তো এই যে তোমরা অনেকেই চিন্তা করো যে শিবানী কেন ঘরটা ছাড়ে না ভেঙে, হ্যাঁ ওই দেখো বাস ভেঙে দুমড়ে গেছে তবু আছি। অন্য জায়গায় যদি ভাড়া যাই না, আমার বর যা ইনকাম করে অর্ধেকটাই আমার ভাড়ায় চলে যাবে, অর্ধেকটা। আর ওই অর্ধেকটায় একটা জীবন কাটানো, সংসার চালানো, লোকে তো খারাপ কথা বলতে দুবারও ভাববে না, জানো তো। দিচ্ছে বলে অনেকে লোকেরটা নিয়ে খাচ্ছে, অনেক কিছু কমেন্ট ঢুকছে আর কি এখন। তো যেহেতু আমি সবার নাম প্রতিদিন প্রতিনিয়ত করি সেই কারণেই হয়তো তারাও সুযোগ পায়। তা কিন্তু আমি বেঈমান না, আমাকে যে যা বলে বলুক, কিন্তু আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকো, খারাপ মানুষ ভালো মানুষ সবাই ভালো থাকো। তো হচ্ছে কি বলো তো, যে কি বলতে যাই না আজকাল আমি ভুলে যাই, আমার মাথাটাই মানে হয়ে যায় জানো তো। কি বলছিলাম, হ্যাঁ আমার বর যা ইনকাম করে অর্ধেকটাই আমার সেই ভাড়াতেই চলে যাবে, জানো তো। কেন যাই না, এই অর্ধেক টাকায় আমাদের সংসার চলবে তোমরা বলো। তারপরে হচ্ছে হয়তো সেই দিন আমাদেরও আসবে যে আমার ছেলের পায়েও একটা জুতো থাকবে না, বুঝেছো, যে জুতোটা পরে ওই স্কুল যেতে পারবে। হ্যাঁ, তো এরকম অনেক ঘটনা জীবনে মানুষের ঘটে, যতক্ষণ না ঘটে না। এবার কেউ বলবে তোমার হাত পা নেই, তোমার বরের হাত পা নেই, কাজ করে না। আরে বাবা করে তো, রেগুলার করে। আমার বর কুড়ে না, আমিও কুড়ে না। এই যে সারাদিন ধরে ভিডিও করি, এডিট করি, এতেও কি পরিশ্রম কম করি না, কিন্তু এতেও প্রচুর পরিশ্রম করি, বুঝেছো। কিন্তু বুঝবে না তোমরা, যাদের অনেক আছে তারা আমাদের মতো মানুষের কষ্ট বুঝবে না, এটাই হচ্ছে বাস্তব কথা, বুঝেছো। তো চলো পরে আসি, অনেক বকবক করলাম। একদম সোজা রাতের খাবারে চলে এসেছি। দেখো রাতের খাবার হচ্ছে এখানে ঢেঁড়স সর্ষে বাটা আর এই যে রুটি। আজকে আর কিছু নেই, তবে আজকে ঢেঁড়স সর্ষে বাটাটা বেশ ভালো হয়েছিল, মাখা মাখা করে হয়েছিল, খেতে বেশ টেস্ট হয়েছিল। কিন্তু আমি এক ফোঁটাও ঢেঁড়স খাইনি, এমনি আমি ঢেঁড়স ভালোবাসি না। তারপরে এখন ওই থাইরয়েডের জন্য কোনো খাই না আমি, মানে খুব কম। আর তারপরে বর এখানে জল ঢেলে জল সবাইকে দিচ্ছে। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। চলো কিছু কথা বলি, ভিডিওতে ভয়েস দেবো, জানো তো। বর গেছিলো হাত পা ধুতে, তা বললাম তুমি আগে জলটা খাও, কেন ওই যে জলটা পরে ঢক ঢক করে আওয়াজ হয়। আর ছেলে এখানে খেয়ে দিয়ে বসে আছে, রুটি খাওয়ার পর লোটে মাছ দিয়ে আবার ভাত খেলো। আর ওই অন্য দিন ওকে ভাত খাওয়ানো যায় না, ভাত খেতে চায় না। আর ওখানে মগ কাপড় এনেছে, গ্যাস মুছবো। আমার এখনও ভাত খাওয়া বাকি, রুটি খাওয়া হয়ে গেছে। জলটা দেওয়া কমপ্লিট হলে পাখাটা বন্ধ করে ভয়েস দেবো। অলরেডি 11:15 বাজে, তারপর ভাত খাবো, বাসন গোছাবো, গ্যাস মুছবো। ভয়েস দিতে এখনও 20-25 মিনিট লেগে যাবে। তো চলো।